হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো সুজির চিলা। তো দেখো আমি এই কোয়ান্টিটিতে প্রথমে সুজি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে টক দই অ্যাড করব। তো দেখো এরপর আমি এখানে টক দই অ্যাড করলাম। সুজির পরিমাণটা বুঝে কিন্তু তোমরা টক দইটা অ্যাড করবে। তো আমি এখানে 2 চামচ আর এরকম 1 চামচ মতো আমি নিলাম। 2 চামচটা কিন্তু একটু ভরে ভরে নিয়েছিলাম দইটা। তো দইটা অ্যাড করার পর আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করব। তারপর সব কিছু ভালো করে একসাথে আমি মিক্স করে নেব। এটা কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যের টিফিনে বানিয়ে নিতে পারো। খুব ঝটপট এটা হয়ে যায়। এরপর আমি এখানে অল্প পরিমাণ একটু জল অ্যাড করব। তারপর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ভালো করে পুরো সুজিটাকে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম টাইপের থিকনেস আমি রেখেছি। আচ্ছা, এবার আমি এটা কিন্তু 20 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। তার সাথে সাথে পাশাপাশি আমি কিছু ভেজিস এখানে আমি অ্যাড করব। তো চলো সেগুলো কেটে নিই আগে। দেখো এখানে ভেজিস বলতে আমি নিয়েছি একটা টমেটো, 4-5টা মতো কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমি পুরো দেবো না, ক্যাপসিকামটা আমি হাফ দেবো। তো এগুলোকে আমি চলো কেটে নিই। তো দেখো আমি এখানে সব সবজিগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি এবং টমেটো কুচি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী এখানে নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। তো দেখো আমাদের ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি আবার অল্প কিছুটা পরিমাণ জল অ্যাড করব। সুজি যত ফুলে যায় সেই জন্য কিন্তু ঘন হয়ে গেছে। তো এর মধ্যে অল্প কিছুটা আমি জল অ্যাড করে এখানে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো। তো ফার্স্টে আমি এখানে টমেটো কুচি অ্যাড করলাম। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। তোমরা কিন্তু চাইলে এখানে গাজরও দিতে পারো। তারপর আমি এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করলাম। একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু সবজিগুলোকে কেটে নিতে হবে। তারপর এখানে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তোমরা তোমাদের ঝালের অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করো। এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি অল্প কিছুটা পরিমাণ গোলমরিচ অ্যাড করলাম। তারপর এখানে আমি অ্যাড করব চিলি ফ্লেক্স। এরপর আমি এখানে অ্যাড করব অরিগ্যানো। তারপর এখানে আমি অ্যাড করব চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। আচ্ছা, যেহেতু তখন আমি সুজি অনুযায়ী নুন দিয়েছিলাম, এখন যেহেতু আমি সবজিগুলো অ্যাড করলাম তাই এখানে আমি আরও অল্প পরিমাণ কিছু নুন অ্যাড করছি। এরপর আমি সব সবজিগুলোকে একসাথে মিক্স করে নেব। দেখো সবজিগুলো দেওয়ার পর আবারও কিন্তু ব্যাটারটা ঘন হয়ে গেছে। তাই আমি এখানে আবারও কিছু পরিমাণ জল অ্যাড করব। এতে কিন্তু জলটা তোমরা আন্দাজ বুঝে ব্যবহার করবে। এরকমভাবে মিক্স করতে থাকবো। তো দেখো আমার সব মিক্স হয়ে গেছে। তো এরকম থিকনেস আমি রাখবো। এরপর আমি চলে যাব নেক্সট পার্টে। তো এরপর আমি একটা পাত্রে ডিমটাকে ফাটিয়ে নেব। এর জন্য আমার 3টে ডিম লাগবে। অলরেডি আমি একটা ফাটিয়ে নিয়েছি আর এখানে আমি আরও 2টো নিয়েছি। তো এখানে আমি ডিমটা অ্যাড করে দেবো। তারপর আমি এখানে অল্প একটু গোলমরিচ অ্যাড করব। এরপর আমি একটা
এখন সামান্য নুন অ্যাড করব। ব্যাস, সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু সুজির পরিমাণ অনুযায়ী ডিমটা কম বেশি করতে পারো। ডিমটাকে কিন্তু ভালো করে গুলে নিতে হবে। দেখো আমাদের ডিমের ব্যাটারটা কিন্তু একদম রেডি। তো এবার আমি পুরোপুরি চিলাটা করব। আমার এখানে সব প্রিপেয়ার হয়ে গেছে। এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে নেব। এবার ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে দেবো। তো আমাদের ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি এখানে অয়েল ব্রাশ করে নেবো। আচ্ছা, এখানে কিন্তু আমি সাদা তেলের ব্যবহার করেছি। খুব অল্প তেলে এটা কিন্তু তৈরি হয়ে যায় আর খুবই ভালো খেতে হয়। দেখো আমাদের অয়েল ব্রাশ হয়ে গেছে। এরপর আমি এখানে 1 হাতা মতো এই বাটারটা অ্যাড করব। ভালো করে এটা স্প্রেড করে নিতে হবে। আর ব্যাটারটা যদি একটু ঘন হয়ে যায় তখন কিন্তু একটু জল অ্যাড করে এটা করতে হবে। তো 2 থেকে 3 মিনিট আমাদের এরকম সেঁকতে দিতে হবে। নিচেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওপর থেকে অয়েল ব্রাশ করে নেব। তো একটু 2-3 মিনিট ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে কিন্তু আবার একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। এরপর খুব হালকা হাতে এটাকে উল্টে নিতে হবে। আচ্ছা, এরপর যখন ওই পিঠটা হচ্ছে ততক্ষণে এখানে আমি 1 চামচ মতো এখানে আমি ডিমের ব্যাটারটা অ্যাড করে দিলাম। 1 চামচ ঠিক না, তার থেকে আর একটু বেশি, যাতে ভালো করে এটা পুরো জায়গায় ছড়িয়ে যায় সেই পরিমাণে কিন্তু অ্যাড করতে হবে। তোমরা চাইলে উইদাউট এগও করতে পারো, বাট এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। দেখো আমি উল্টে নিয়েছি। ওই পিঠটা কিন্তু এবার হচ্ছে, এই পিঠটা দেখো কত সুন্দর লাল একটা কালার চলে এসছে। এরপর আমি সেম প্রসেসে কিন্তু এই পিঠটাও ডিমের ব্যাটারটা অ্যাড করে দেবো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং ফলো করো। তো ভালো করে ডিমের ব্যাটারটা আমি স্প্রেড করে নিলাম। এবার ওই পিঠটা যতক্ষণ হচ্ছে তাই আবার আমাদের এই পিঠটা উল্টে আরেকটু করে নিতে হবে। এবার আমি ডিমের এই পিঠটা উল্টে নিলাম। এবার ভালো করে ওই পিঠটা সেঁকে নিতে হবে। দেখো কি সুন্দর একটা কালার এসছে। দেখো দু পিঠে কিন্তু আমাদের ভালো মতো লাল লাল হয়ে গেছে, তার মানে আমাদের চিলাটা কিন্তু সম্পূর্ণ রেডি। এরপর আমরা এটাকে তুলে রাখবো। এবার এই সেম প্রসেসে কিন্তু আমরা প্রত্যেকটা চিলা করে নেব। আবার আমরা কিছুটা অয়েল ব্রাশ করে নিলাম। দেন সুজির যে ব্যাটারটা এটা আমরা দিয়ে দেবো।
সেম প্রসেসে কিন্তু আমরা সব কটা চিলা করে নেব। তো এই পিঠটা মনে হয় হয়ে গেছে। এরপর আমি এখানে অয়েল ব্রাশ আবার করে নেব। খুব হেলদি ফুড কিন্তু এটা একটা। এর উপর থেকে আবার ডিমের যে মিশ্রণটা করেছিলাম সেটা আমি অল্প দিয়ে দেবো। উল্টে দিয়েছি। এবার এই পিঠটা আমি কিছুটা বাটার অ্যাড করে দেবো। দু পিঠে কিন্তু আমাদের ডিমের ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। দেখো এই চিলাটাও কিন্তু আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা চিলা করে নেব। তো এইভাবে প্রত্যেকটা চিলা আমি করে নেব। আর রেসিপিটার মধ্যে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই তোমার বাড়িতে এটা ট্রাই করো। এটা কিন্তু খেতে খুব। তো এইভাবে অয়েলটা আবার দিয়ে আমি ব্যাটারটা আবার দিয়ে দিলাম। তো এরপর আমি ওপর থেকে অয়েল ব্রাশ করে নেব। প্রত্যেকটা চিলা কিন্তু দেখছি আমি সেমভাবে করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। মানে চটজলদি ব্রেকফাস্ট বা টিফিনের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট। এই পিঠটা হয়ে গেছে। চিলাটা আমাদের দুদিক দিয়ে সম্পূর্ণ রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো আমাদের চিলাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো। টাটা।